আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে শুটকি রান্না। এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন যে এত মজা হয় শুটকিটা। আমি যেদিন রান্না করেছি ওদিন আমি খিচুড়িটা রান্না করেছিলাম। এইজন্য আর কি খিচুড়িটার সাথে খেয়েছি। তো এখানে আমি রেসিপিটির জন্য এখানে 1 বাটি রসুন আর 1 বাটি হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজ এখানে 15-20টার মতো বড় ছোট মিক্সিং করা আর কি। আর এখানে হচ্ছে আমি শুটকি নিয়ে নিয়েছি। শুটকি হচ্ছে এখানে 10টার মতো 10-12টার মতো হবে। আমি আরো পরে নিয়েছিলাম কয়েকটা বাড়িয়ে। তো এখানে আমি সবগুলি ছোট ছোট করে কেটে তারপর আমি এখানে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে হয় কি বালি থাকলে বা কোনো গন্ধ থাকলে না বাড়তি গন্ধটা হয় না। একটু ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি রসুন আর পেঁয়াজগুলি সবগুলি দেখুন আমি কুচিয়ে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে সবগুলি আমার হয়ে গেছে রেডি। আর আমি আগে ফ্রাই প্যানে এখানে আর কি শুটকিটা ধুয়ে ভালো মতো একটু তেলে হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভেজে নেব আগে আমি। ভেজে আমি ভালো মতো একটু অল্প আছে ভেজে তারপর একটা বাটিতে আমি তুলে নেব। সাবধানতার সাথে আস্তে আস্তে করতে হবে, ধৈর্য সহকারে দেখবেন। আশা করছি আপনারা এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক টেস্ট হয়। আর এটা এইভাবে রান্না করে বক্সে আপনারা সংরক্ষণ করা যায় 1 সপ্তাহের মতো। আমি এখানে শুটকিটা ভেজে তুলে রেখে আবার ওই ফ্রাই প্যানেই আমি এখানে 1 বাটি আর কি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা নরম হওয়ার পরে আমি রসুনটা দেব। হালকা একটু নরম হলে তারপরে আমি এখানে আবার রসুনটা দিয়ে দিলাম। সবগুলি রসুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে আবার সামান্য পরিমাণ লবণ দেবো। একটু লবণ দিলে ভালো হয় আগে। আর আমি সবার লাস্টে দিয়েছিলাম লবণ। আর এখানে আমি 3-4 চামচ হচ্ছে চারটা আটকে দারচিনি আর আবার এলাচ 4-5টা এরকম মিক্স করে দোনোটা আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মশলা দিতে হয় কারণ শুটকি খেতে কিন্তু অনেক মশলা ইউজ করা লাগে, অনেক মশলা লাগে। আমার এখানে একটু তেল লাগবে এই জন্য আবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু ভালো মতো আমি একটু ভেজে নেব। তো অল্প আছে আমি ভেজে তারপরে এখানে যে হলুদ লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম শুটকিটা ওটাও আমি দিয়ে দিচ্ছি। ওটাও আমি এখানে অনেকক্ষণ আর কি ভেজে নেব অল্প আস্তে আস্তে করে। বেশি আছে ভাজতে যাবেন না, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি ভাজার পরে একে একে করে 1 চামচ পরিমাণ সবগুলি আমি হলুদ মরিচ জিরা আদা রসুন বাটা আর লবণ স্বাদ মতো আর কি সবগুলি আমি উপকরণ এখানে সুন্দর মতো দিয়ে তারপরে এখানে যে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলি উপকরণ দিয়ে আমি ভালো মতো এখানে কষিয়ে নেব। অল্প আছে শুটকিটা যত কষাবেন অত কিন্তু এটা টেস্ট হয়, ভালো আসে, খেতে মজা লাগে অনেক। এখানে আমি পানি অল্প সামান্য পরিমাণ দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেব। তো আমার এটা একটু ভালো মতো কষানো হলে তারপর আমি একত্রে পানি দেব। পানিটা দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। দেখুন এই যে আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে। এখানে তারপর আমি যে পানির পরিমাণ মতো দিচ্ছি। পানিটা দিয়ে আমি ভালো মতো এখানে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি সুন্দর মতো এখানে তেজপাতাও দিয়েছিলাম, আমার তেজপাতাটা দিতে মনে ছিল না। আর এখানে টমেটো আমি একটা টমেটো দিয়েছি, দিয়ে সুন্দর মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলেছি 15-20 মিনিটের মতো। ঢাকনাটা দিয়ে তারপরে যে উঠানোর পরে আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি। আর এখানে আমার টমেটোটাও কিন্তু গলে গেছে, ঢাকনাটা দিয়ে রান্না করেছি। আর এখানে আমি ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি উঠানোর আগে আগে। এটা কিন্তু এত গ্রান হয়েছিল আমার দেখেই খুব লোভ লেগেছে। গরম গরম ভাত বা খিচুড়ির সাথে অনেক মজা কিন্তু খেতে। আবার কেউ আসলে এটাও করা যায়। অনেকে শুটকি অনেক পছন্দ করে, আবার অনেক জায়গায় পছন্দ করে না। যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে দেখুন আমার শুটকি রান্নাটা কতটা লোভনীয় লাগছে, দেখেই জিভে জল আসছে। যাদের মুখে রুচি নাই এই রেসিপিটি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার মেয়ে আর কি গরম গরম খিচুড়ির সাথে খেয়ে দেখাচ্ছে যে কতটা লোভনীয় লাগছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।